আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আসলাম আবারও জিলির শোরুমে। আরেকটা গাড়ি দেখাই, এটা হচ্ছে মানজেরো এল। এটা এইচইভি ভার্সন অর্থাৎ হাইব্রিড সিস্টেমে, এবং মানজেরো এল এর আরেকটা গাড়ি যেটা আমি ওটা ভিডিও করছিলাম। তো যাই হোক, এই গাড়িটা দেখানোর একটু কারণ আছে, কারণ গাড়িটা সম্পূর্ণ হচ্ছে একটা নতুন ফ্রন্ট আমরা পাচ্ছি সামনের দিকে। এখানে দেখুন, এই গ্রিলের মধ্যে সব থেকে ডিফারেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে রেডিয়েটর গ্রিল পাচ্ছি, নতুন ডিজাইন। এটা ফাংশনাল অবশ্যই, কারণ এখানে হচ্ছে আপনার 1500 সিসি টার্বো ইঞ্জিন আছে, তার সঙ্গে জিলির একটা নতুন আমরা পাচ্ছি, লোগো পাচ্ছি, এবং তার সঙ্গে 360 ডিগ্রি ক্যামেরা। আর তেমন কোনো চেঞ্জ নাই, তবে এই জায়গায় একটু ফাঁকা দেওয়া আছে যেটাতে এয়ারটা ফ্লো করতে পারে, এবং দিস উইল গিভ ইউ এ বেটার অ্যারোডাইনামিক পারফরমেন্স। তাছাড়া আমরা এলইডি হেডলাইট, এলইডি ডে টাইম রানিং লাইট, এলইডি হাই বিম লো বিম সবই পাবো, এবং এটা সেম ডিজাইন আমরা পাচ্ছি। অর্থাৎ ওই গাড়িটা আর এটার মধ্যে ওই এলইডি লাইটের সিস্টেমে কোনো পার্থক্য নেই। তবে আমরা যদি ইঞ্জিন পেটা এই জায়গাটা দেখি, এটা মোর প্রমিনিয়েন্ট লাগতেছে ওটার থেকে, এবং তার সঙ্গে সামনের দিকে দেখুন অনেকগুলো ক্রোম ইউজ করছে তারা। সো আমি একটু ইঞ্জিন বেটা আপনাদেরকে ওপেন করে দেখাই। ইঞ্জিন বেটাতে একটু সর্দি ধরছে, গাড়িটা কমপ্লিটলি আউট অফ পাওয়ার। অর্থাৎ নতুন গাড়ি রে ভাই, জাস্ট নতুন নিয়ে আসে যখন ওরা রাখে তখন এটা আসলে ওইটাতে পাওয়ার আছে, কিন্তু এটা কমপ্লিটলি আউট অফ পাওয়ার। সো এখানে দেখুন, সো এটা ইঞ্জিন বেটা দেখেন, এখানে আপনারা পাচ্ছেন 1500 সিসি টার্বো ইঞ্জিন, যেটা দিয়ে আপনাদের পাওয়ার আউটপুট হবে 150 হর্স পাওয়ার, অ্যালং উইথ 225 নিউটন মিটার টর্ক। তার সঙ্গে 3 স্পিড DHT প্রো গিয়ার বক্স পাবেন, এবং 0 to 100 এটা সময় নেয় 7.9 সেকেন্ড। ফুয়েল কস্ট ওই সাইডে গেলে আপনাদেরকে দেখাবো, তবে ফুয়েল কস্ট খুবই কম। অর্থাৎ 100 কিলোমিটার চালাইতে আপনারা 55 লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন, এবং 100 কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে মাত্র 4.7 লিটার। হ্যাঁ, সঠিক শুনতেছে। তো গাড়িটা উচ্চতা হবে 1.6 মিটার, লেন্থ হচ্ছে 4.7 মিটার, এবং হুইল বেস হচ্ছে আপনার 2.7 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো জায়গার দূরত্ব 1.8 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্স অলসো 1.8 মিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যাওয়ার আগে হুইল স্টার টায়ারটা দেখাই। এখানে আমরা পাচ্ছি গুডিয়া টায়ার উইথ 20 ইঞ্চ হুইলস, এবং আপনার টায়ার সাইজ হবে 245/45 r20। তার সঙ্গে আপনারা দেখুন অনেকগুলো আমরা ক্যামেরা পাচ্ছি, তার সঙ্গে তো অবশ্যই বেশ কিছু ক্রোম ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স উইল বি মোর দেন 40 সেন্টিমিটার। ইট ডাজন্ট হ্যাভ দ্য এয়ার সাসপেনশন, বাট এটা ওকে। কারণ কি, যে এগুলো গাড়ির প্রাইস কিন্তু খুবই রিজনেবল। আমরা যদি ইন্টেরিয়রটা দেখাই, একটু পরে দেখাবো ইন্টেরিয়রটা। এখানে দেখুন প্রপার ডোর হ্যান্ডেল না, বেসিক ডোর হ্যান্ডেল পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা, এখানে ফুয়েল ক্যারি করতে পারবেন 55 লিটার, এবং 100 কিলোমিটার চালাইতে খরচ হবে 4.7 লিটার হাইব্রিড ভার্সনের গাড়ি। এমন অনেকেই আছে যে আসে আবার বলবে যে ভাই কেমনে সম্ভব 4.7 লিটার, হেই হুই। ভাই এটা আসলেই, এটাতে কোনো আপনাদের না হলে, ট্রাস্ট না হলে আপনারা সার্চ করে দেখতে পারেন। আমরা যদি পিছনের সাইডটা দেখাই, তাহলে এটা সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ আছে। এখানে একটু চেঞ্জ আছে এক্সজস্টের, এটা হিডেন করে দেওয়া। তার পাশাপাশি উপরে একটা আমরা রেডিও অ্যান্টেনা পাচ্ছি, হুইচ ইজ ফাংশনাল। এখানে একটা ক্যামেরা পাবো, তার সঙ্গে এখানে আরও ক্যামেরা দেওয়া আছে, কিছু পার্কিং সেন্সর আছে। তবে এই এলইডি টেল লাইটটা, এটা ডিজাইনটাও সেম। আমি কার্গো স্পেসটা ওপেন করতে পারবো না, তবে এটার কারণ হচ্ছে গাড়িতে পাওয়া নেই, আর লক করা আছে। কার্গো স্পেসে আপনারা আগের মতো সেম স্পেস পাবেন, তো ওটা কোনো চেঞ্জ নাই। আর এই পাশ থেকে যদি দেখি, এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন ডিজাইন ল্যাঙ্গুয়েজ খুবই সুন্দর। আমরা একটু আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই। এই পার্টগুলো সবই সেম, এইচইভি মানে হাইব্রিডটার সঙ্গে ওটার খুব একটা পার্থক্য নাই, তবে ইন্টেরিয়রটা লুকস বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। এটার সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই সিটগুলো, লেদার সিটগুলো, এটা মাচ মোর হাই কোয়ালিটি। আমরা ওই আগেরটাতে বা হচ্ছে মানজেরো এল, যেটা এইচইভি হাইব্রিড ভার্সনটা না, ওটার সিট কোয়ালিটি দেখতেছিলাম যে অতটা আমার কাছে চোখে লাগার মতো ছিল না। আর তার পাশাপাশি এখানে কিছু আছে, বাটন আছে, যেটা অথচ এটাতেও আপনারা সিটিং সিট ম্যাসাজ অ্যাক্টিভেট করতে পারেন। আমরা যদি একটু ভিতরের দিকে দেখি, ভিতরের দিকে দেখলে এটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু সেম, তবে যেটা বললাম যে ওরা চেঞ্জ করছে একটু লেদারের কোয়ালিটি। সেক্ষেত্রে এখানে দেখুন লেদার রেস্টিং হুইলস তো পাচ্ছেনই, যেটা অ্যাডজাস্ট করা যাবে এই এর মাধ্যমে। এইখানে নিচে একটা হুক দেওয়া আছে, ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন।
তার পাশাপাশি আমরা একটা বিগ স্ক্রিন পাবো এখানে, তো এটা দেখাতে পারলে ভালো হইতো। আর যেহেতু শোরুমের মধ্যে ম্যাক্সিমাম গাড়িগুলো পাওয়ার থাকে না, সেক্ষেত্রে আসলে এটা সুযোগ থাকে না দেখানো। আমরা অটো হুড পাবো, পিভিসি লেদার পাচ্ছি, তার সঙ্গে 12.3 ইঞ্চ একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাবো এই জায়গায়, 12.3 ইঞ্চ একটা স্ক্রিন পাবো এই জায়গায়, যেটার মাধ্যমে আপনারা স্পিড দেখতে পাবেন। আর এখানে দেখুন, এখানে আমরা আরও সিমেন্ট পাচ্ছি, তার পাশাপাশি এখানে নিচের দিকে একটা বাক্স নাটে একটা বক্স পাবো। এবং এই পার্টটাতে যদি আসি, এখানে দুইটা সিমেন্ট পাচ্ছে, এইটা মাছ বেটার লাগতেছে আগেরটা থেকে, কিছু ক্রোম তো ইউজ করছে, গাড়ির প্রাইস খুবই রিজনেবল। এখানে দেখুন একটা কম্পার্টমেন্ট বক্সও আছে। তার পাশাপাশি এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেম, অর্থাৎ এখানে হ্যাজার্ড বাটন, এখানে যে সুইচগুলো দেওয়া আছে এটা সেম আগেরটার মতো। এইখানে ইঞ্জিন স্টার্ট এবং স্টপ বাটনটা পাবো, এটা কিন্তু আগের মতো সেম। ওয়্যারলেস চার্জার পাচ্ছেন, এখানে দেখুন আপনাদের গিয়ার নবটা এই জায়গায় দেওয়া, এটাও সেম ডিজাইন। ড্রাইভিং মোড, সো এটা আপনারা 3টা মোডে ড্রাইভ করতে পারবেন, নর্মাল, ইকো, স্পোর্ট। আর তার সঙ্গে 2 কাপ হোল্ডার পাচ্ছেন, এটা হিডেন করে দেওয়া যায় এইভাবে, এইখানে একটু করে রাখা আছে, তো এটা হিডেন করে দিতে পারবেন। এবং আপনাদের আর্মরেস্টের সঙ্গে এখানে একটা স্মল বক্সও পাবেন। তার পাশাপাশি আমরা স্টিয়ারিং হুইলসটা যদি দেখি, এখানে বেশ কিছু সুইচেস দেওয়া আছে, সো এটার মাধ্যমে আপনারা ভয়েস কমান্ডের সঙ্গে কথা বলতে পারেন। তার সঙ্গে আরও কিছু সুইচ দেওয়া আছে, যেগুলো অ্যাক্টিভেট থাকলে আসলে আপনাদেরকে দেখালে সুবিধা হইতো আমার জন্য। এখানে নিউ একটা জিলি লোগো পাবেন, যেটা বলতেছিলাম যে ইভিটার জন্য এটা চেঞ্জ করছে তারা। তার পাশাপাশি এখানে একটা আছে উপরের দিকে, আমরা যদি একটু দেখি উপরের দিকে, দেখুন উপরের এই পার্টটাতে এখানে আমরা মিরর পাবো, লাইটও পাবো। এইখানে যদি দেখি আমরা এইটা প্রেস করলে এইভাবে লাইট জ্বলে বন্ধ হয়, কিন্তু যেহেতু আউট অফ পাওয়ার, যার কারণে এটা শো করা যাচ্ছে না। আর এটার মাধ্যমে আপনার সানরুফটা ওপেন করতে পারবেন, একটা বিগ সানরুফ আছে। তার পাশাপাশি আর কি দেখানো আছে এই জায়গায় যে এগুলো সব হচ্ছে সফট লেদার, মানে এগুলো অ্যালক্যান্টারা বা নেপা লেদার, তো এখানে দেওয়া সম্ভব না প্রাইস রেঞ্জ অনুযায়ী। আর এই জায়গায় দেখুন, এই জায়গায় সেম ডিজাইন আমরা পাচ্ছি। তো আমরা একটু সেকেন্ড রোডাতে যাই, এই গাড়িটার সম্পর্কে বলি। এটা কিন্তু এইচইভি ভার্সন, এইচইভিতে মানে সব থেকে ইয়েটা হচ্ছে কেমন, যে আপনার তেল খরচ খুবই কম। আপনি ওই যে মঞ্জেরো এল ওইটা যেটা আছে, ওটাতে মনে করেন যে 100 কিলোমিটার চালাইতে আপনাদের 7.5 লিটারের মতো তেল খরচ হবে, বাট এটাতে হচ্ছে 4.7। তো যার কারণে এটা অবশ্য 1500 সিসির ইঞ্জিন, ওটা হচ্ছে 2000 সিসির ইঞ্জিন। তো এইখানে দেখুন, এটা অনেকটা হচ্ছে আপনার চ্যারির গাড়িগুলোর সঙ্গে আছে, এটা বিগ কম্পিটিটরও হবে। সো আমরা সেকেন্ড রোটাতে এইখানে যদি দেখি, এগুলোতে আপনারা সিট হিটিং, সিট মাসাজ অ্যাক্টিভেট করতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে এখানে দেখুন আর্মরেস্টের সঙ্গে 2 কাপ হোল্ডার পাচ্ছেন আপনারা। এবং আমি যদি একটু বসি, সেক্ষেত্রে এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেস পাবো, কোনো সমস্যা নেই। এবং এই সাইডটাতে এইখানে হচ্ছে আপনার 2টা এসি ভেন্ট পাবেন। তার পাশাপাশি একটা ছোট স্প্রিং আছে, এখানে একটা ইউএসবি পোর্ট আছে। এই সিটগুলো খুবই সফট কোয়ালিটির লেদার, এগুলো ন্যাপা বা অ্যালক্যান্টারা না, কারণ এই বাজেটে আসলে ওটা দেওয়া সম্ভব না। উপরের দিকে একটা বিগ সানরুফ পাচ্ছেন, যেটা সামনে পার্টটা ওপেন হয়। আর এইখানে আমরা কিছু লাইট পাবো এই জায়গায়, এগুলো টাচ করলে জলে বন্ধ হয়। এগুলো হচ্ছে চেষ্টা করছে যতটুকু দেওয়া যায় এই বাজেটের মধ্যে। আর এই সাইডে দেখুন, এই সাইডে যদি আমরা আসি নিচের দিকে, যে ডোরের ইয়েগুলোতে, এগুলো দেখুন এইভাবে ধরে যেন আপনাদেরকে ডোরটা ওপেন করতে হয়। তো যাই হোক, এইখানে পিছনের দিকের এই জায়গায় যদি আমরা দেখাই এইভাবে, স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু আগেরটার মতোই পাবেন, অ্যারাউন্ড 480 লিটারের মতো। তার পাশাপাশি এটা টপ স্পিড 200 কিলোমিটার পার আওয়ার, এবং গাড়িটার তো বলেই দিলাম 1500 সিসির ইঞ্জিন পাচ্ছেন, এইচইভি ভার্সন, এবং ওটা হচ্ছে আপনার 2000 সিসির গাড়ি। আর এটার প্রাইস আর ওটার প্রাইস কিন্তু অলমোস্ট সেম। সেক্ষেত্রে এটার প্রাইসও হচ্ছে বাংলাদেশি টাকায় আপনার এখানে হচ্ছে আমরা 14,1 পাচ্ছি, মানে 1,40,000 আপনার চাইনিজ আরএমবি। সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় 20-22 লক্ষ টাকা। এবং বাংলাদেশে গেলে আপনার এখন বাংলাদেশে তো আমাদের ট্যাক্স সব কিছু অনেক বেশি। সেক্ষেত্রে হাইব্রিড গাড়ি 80% মনে হয় দিতে হবে আপনাদেরকে। তো সেক্ষেত্রে সব কিছু মিলায় 35 ইন দ্য ফিউচারে, যদি আপনারা 35 বা
আসলে 40 আমি 40-50 লক্ষ টাকা চাইনিজ কোনো গাড়ি নেওয়ার মতো ক্যাপাবিলিটি এখনও ওই অবস্থায় যায় নাই আসলে। এই যে এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদেরকে দেয় বলে আমরা চাইনিজ মার্কেটে এখন 5 সিটার একটা এসইভি এখানে আমাকে 12 থেকে 14 ওয়ানে দিচ্ছে বাংলাদেশি টাকা আপনার 20 লাখ টাকা, এবং চেরির গাড়িগুলো সেম। সেক্ষেত্রে আমি মনে করেন যে বা আমরা যারা বা চাইনিজরা যারা আছে তারাও চুজ করতেছে, কিন্তু এখন এটা যদি এখন চাইনিজ মার্কেটে আমাকে বলে 30 ওয়ান দিয়ে কেনা অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে কেউ কিনবে নাকি? তো যাই হোক না কেন, আপনারা ভবিষ্যতে এই গাড়িটা পেতে পারেন, কারণ এটা প্রচুর সেল হয়েছে গতবার। তো সেক্ষেত্রে বাংলাদেশে যে কোনো সময় নিয়ে গেলেও ওরা যেতে পারে। যাই হোক, আমি আরও অনেকগুলো গাড়ি আছে, চেষ্টা করবো এগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।